নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের মতো চালু হচ্ছে পুরুষদের জন্য নতুন একটি প্রকল্প। যে প্রকল্পের মাধ্যমে পুরুষরা 2,500 টাকা করে পাবেন, তাও আবার প্রতি মাসে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে শুধুমাত্র মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে একটি স্কিম চালু করেছিলেন, এবং যে স্কিমের মাধ্যমে সকল মহিলারা অর্থাৎ 25 ঊর্ধ্বে সকল মহিলারা পেয়ে যাচ্ছেন 1200 টাকা এবং 1000 টাকা। 7 বছর হয়ে গেলে আবার সেই সমস্ত মহিলারাই বার্ধক্য ভাতার আন্ডারে চলে গিয়ে তারা প্রতি মাসে 1000 টাকা করে পাচ্ছেন। কিন্তু তারপরেই যুবকদের জন্য চেয়ে আছে। যুবকদের জন্য বর্তমানে তেমন কোনো প্রকল্প ছিল না, শুধুমাত্র মহিলারাই পশ্চিমবঙ্গে বেশ কিছু সুযোগ পেতেন। কিন্তু এবার যুবকদের জন্য চালু হচ্ছে নতুন প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে যুবকরা প্রতি মাসে 2,500 টাকা পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন। তার জন্য বিশেষ কিছু ক্রাইটেরিয়া আছে। সঠিক বয়স যেমন প্রয়োজন, তার সাথে কিছু ডকুমেন্টসেরও প্রয়োজন। যদি সঠিক বয়স এবং কিছু ডকুমেন্টস আপনার কাছে থাকে, তাহলে আপনিও পেয়ে যাবেন প্রতি মাসে 2,500 টাকা। কিন্তু সেই 2,500 টাকাটা পেতে গেলে আপনাকে আগে নিজের নাম নথিভুক্ত করতে হবে। কোথায় নাম নথিভুক্ত করবেন, কীভাবে করবেন, এবং নাম নথিভুক্ত হওয়ার কতদিন পরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। তো চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক। এখানে বলা হচ্ছে মহিলাদের পর এবার লক্ষ্য যুবক প্রতি মাসে 2,500 টাকা। জানুন কীভাবে পাবেন। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের মতে রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গের জন্য চালু হয়েছে বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্প। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন, যেগুলো শুধুমাত্র রাজ্য বা দেশ নয়, সারা বিশ্বে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছেন। এই মুহূর্তে যে সমস্ত প্রকল্পে ভারতের সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে, তা অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের মহিলাদের প্রতি মাসে 1,000 টাকা করে দেওয়া হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে 1,200 টাকাও দেওয়া হচ্ছে, অর্থাৎ এসটিদের জন্য 1,200 টাকা এবং জেনারেল ওবিসিদের জন্য 1,000 টাকা প্রতি মাসে মহিলারা পেয়ে যাচ্ছেন। এবার লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক ব্যবধানে বিজয় পর বিরোধীরা অভিযোগ জানিয়েছেন, শুধুমাত্র এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই এত ভোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 সালে ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পে ঘোষণা করা হয়েছিল, এবং এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গে বহু মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তবে এবার শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার নয়, এছাড়াও আরও বেশ কয়েকটি নতুন প্রকল্প নিয়ে আসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে অন্যতম একটি প্রকল্প শুধুমাত্র পুরুষদের জন্য, যার নাম যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পে বেকার যুবকদের প্রতি মাসে ভাতা দেওয়া হবে, যাতে তারা নিজের উদ্যোগে একটি ব্যবসা শুরু করতে পারে। পশ্চিমবঙ্গে বেকার যুবকদের জন্য এমনই একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে চাকরি না পাওয়া পর্যন্ত রাজ্যের বেকার যুবকরা প্রতি মাসে 1,500 টাকা থেকে সর্বোচ্চ 2,500 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। রাজ্যের কর্মহীন যুব সমাজ যাতে স্বাবলম্বী হয়ে উঠতে পারে, পাশাপাশি নিজেদের কর্মদক্ষতা গড়ে তুলতে পারে, তার জন্য এই আর্থিক সহায়তা প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমত, যদি এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে হয়, তাহলে ওই ব্যক্তিকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ওই ব্যক্তিকে কর্মহীন এবং ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে। এছাড়াও এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদনকারীর নাম নথিভুক্ত থাকতে হবে। আবেদনকারী যে বছর আবেদন করবেন, সেই বছরে 1 এপ্রিল অনুযায়ী আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 45 বছর হতে হবে। প্রতি পরিবারে একজন এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্পের আবেদন করতে লাগবে আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট, মানে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট, কাস্ট সার্টিফিকেটের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি। আবেদন করার জন্য প্রথমে চলে যেতে হবে employment.bank.gov.in এই ওয়েবসাইটে। এরপরে সেখানে গিয়ে ক্লিক করতে হবে জব সিকার অপশানে। সেখানেই সিলেক্ট করতে হবে নিউ এমপ্লয়মেন্ট অপশানে। এরপর ব্যক্তিগত বিবরণ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। তারপর ফর্ম সাবমিট করেই প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। অনলাইনে আপলোড করার পরে 90 দিনের মধ্যে এসডিও অফিসে সেই আবেদন জমা করতে হবে, এবং আবেদন জমা হয়ে গেলে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন
1500 টাকা থেকে শুরু করে 2500 টাকা। যখনই আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে নিজেদের নাম নথিভুক্ত হয়ে যাবে এবং আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, তারপরেই আপনাদের কয়েক মাসের মধ্যেই আপনাদের অ্যাপ্লিকেশান যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাদের নাম কিন্তু লিস্টে চলে আসবে এবং আপনারাও প্রতি মাসে পেতে শুরু করবেন 1500 টাকা থেকে শুরু করে 2500 টাকা। সর্বনিম্ন 1500 টাকা, সর্বোচ্চ 2500 টাকা যদি আপনারা 18 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকেন এবং যদি আপনি অষ্টম শ্রেণী পাস করে থাকেন, যদি আপনার কাছে আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনিও পেয়ে যাবেন যুবশ্রী প্রকল্পের 1500 টাকা থেকে শুরু করে 2500 টাকা। তাহলে এই ছিল একটা ছোটো ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট করবেন এবং বিশেষ করে ভিডিওটা শেয়ার করবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন আছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।